দেয়ালে যা দেখা যাচ্ছে এটা হলো গাছের ব্যাঙ। এটাকে ট্রি ফগও বলা হয়, প্রকৃতির এক উপকারী বন্ধু। সম্প্রতি আমার ঘরের দেওয়ালে একটি ছোট বাদামি রঙের ব্যাঙ দেখতে পেলাম। প্রথমে অনেকে এটিকে সাধারণ ব্যাঙ মনে করতে পারেন, তবে এটি আসলে গাছের ব্যাঙ, ট্রি ফগ ধরনের একটি ব্যাঙ। এদের আঙ্গুলের ডগায় বিশেষ আঠালো প্যাড থাকে, যার সাহায্যে তারা দেয়ালে, গাছে এবং অন্যান্য মসৃণ পৃষ্ঠে সহজেই চলাফেরা করতে পারে। গাছের ব্যাঙের বৈশিষ্ট্য ছোট থেকে মাঝারি আকারের হয়। রং সাধারণত বাদামি, সবুজ, ধূসর, বড় উজ্জ্বল চোখ থাকে, দেখতে খুবই সুন্দর। আল্লাহ তাআলার এক সৃষ্টি জীব বা প্রাণী। আঙুলের ডগায় আঠালো প্যাড থাকে, রাতে বেশি সক্রিয় থাকে। মানুষের জন্য উপকারী কেন? গাছের ব্যাঙ মানুষের জন্য খুবই উপকারী প্রাণী। তারা মশা, মাছি, পোকামাকড় ও বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ফলে প্রাকৃতিকভাবেই কীটপতঙ্গের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ক্ষতিকারক কি? সাধারণত না। বাংলাদেশে অধিকাংশ গাছের ব্যাঙ মানুষের জন্য ক্ষতিকারক নয়। তারা মানুষের আক্রমণ করে না এবং সাধারণ অবস্থায় কোনো ক্ষতি করে না। তবে যে কোনো বন্যপ্রাণীর মতো তাদের অযথা ধরাধরি না করাই ভালো। আমাদের করণীয়, ব্যাঙ দেখলে ভয় পাওয়া বা মেরে ফেলার প্রয়োজন নেই, বরং তাদের নিরাপদে থাকতে দিলে তারা পরিবেশের উপকার করে। প্রকৃতির এই ছোট প্রাণীগুলো আমাদের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। গাছের ব্যাঙ প্রকৃতির এক নীরব বন্ধু। তারা ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই ঘরের আশেপাশে এমন ব্যাঙ দেখা গেলে আতঙ্কিত না হয়ে তাদের প্রতি সহনশীল আচরণ করা উচিত। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। রিমঝিম বৃষ্টির দিনে এই প্রাণীগুলো আমার বাসার পাশে এসেছিল। আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যেন আকাশ ফেটে মেঘ পড়ছে। রাস্তাঘাট একদম থই থই অবস্থা। তো মনটা অনেক ভালো হয়ে গেছে, পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। মন ঠান্ডা থাকলে আর পরিবেশ ঠান্ডা থাকলে কতই না আনন্দের। তাই এই বৃষ্টির দিনে এই ব্যাঙটি দেখে আমারও খুব ভালো লেগেছে। অযথা এই ব্যাঙগুলোকে আমরা মারব না, এরা আমাদের প্রকৃতির বন্ধু। যে কোনো প্রাণী, ব্যাঙ, সাপ, পোকামাকড়, আল্লাহ তাআলা আমাদের সব প্রাণীকেই আল্লাহ তাআলা আমাদের জন্য উপকারের জন্য তৈরি করেছেন। তাই এগুলোকে অযথা মারব না, এদেরকে বাঁচতে দিন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করুন। ধন্যবাদ।